আমাদের বিশ্ব ইজতেমা যেটা টঙ্গীর মাঠে, এটা ঐতিহাসিক জায়গায়, ঐতিহাসিক মানে এই বিশ্ব ইজতেমা যেন সংক্ষিপ্ত আকারে মানে স্বাস্থ্যবিধি মেনে করা যায়, তার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। সেই জন্যই আজকে আমরা এই সভাটি করেছিলাম। এই সভায় আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, আমার পাশে বসা আছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, আমাদের ক্যাবিনেট সচিব, আমাদের আইজিপি সাহেব এবং গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, আমাদের সচিববৃন্দরা, আমাদের জননিরাপত্তার সিনিয়র সচিব, ধর্ম সচিব মিলে আমরা, এবং আপনারা জানেন এই ইজতেমার করতে যেয়ে একটু মতবিরোধ চলছিল এবং এখনো আছে। সেই মতবিরোধ নিরসনে আমরা গতবার দুইভাবে আমরা এই তবলিগ এইটা ইজতেমাটা করার জন্য তাদের পরামর্শ দিয়েছিলাম, তারা সেইভাবে সুসম্পন্ন করেছিলেন। এইবারও ঠিক সেইভাবেই আপনারা জানেন এক দলের নেতা হলো জনাব জুবায়ের, অন্য দলের নেতা হলো ওয়াসিক সাহেব। দুজনেই আগে একসঙ্গেই তবলিগ করতেন, এখন ওনারা দুইজন দুই প্রান্তে চলে গিয়েছেন। তাদের সবাইকে এখানে আমরা ইনভাইট করে এনেছিলাম এবং এই ইজতেমাটা যেন সুসম্পন্ন করেন সুন্দরভাবে, তারই একটা রিকোয়েস্ট রেখেছিলাম। পাশাপাশি আবার একটা রিকোয়েস্ট রেখেছিলাম যে আপনারা দুইজন একত্র হয়ে আমাদেরকে সিদ্ধান্ত দেন, কে আগে করবেন, কে পরে করবেন, কিংবা একসঙ্গে করতে পারবেন কিনা। তারা একসঙ্গে করতে একমত হতে পারেন নাই, কিংবা কে আগে করবেন কে পরে করবেন সেটাও একমত হতে পারেন নাই। আমাদের উপরে সিদ্ধান্তর ভার দিয়ে দিয়েছিল। আমরা তখন তাদেরকে জানিয়ে দিয়েছি আমরা কোনো কিছুই তাহলে আর চেঞ্জ করব না, গতবারে যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই এইবারও সেইভাবেই এই ইজতেমাটা সুসম্পন্ন করবেন। তারা উভয়ই মেনে নিয়েছেন এবং উভয়ই আমাদের সম্মতি প্রকাশ করেছেন। সেই জন্যই এই ছিল আজকের সবার মূল আলোচনার বিষয়বস্তু। তো আমাদের সিদ্ধান্ত যেটা হয়েছে, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে, দুইবারে আয়োজন করা হবে। প্রথম পক্ষগণ জুবায়ের গ্রুপ আগামী 13ই জানুয়ারি হতে 15ই জানুয়ারি পর্যন্ত 2023 তারা তাদের এই ইজতেমাটা অনুষ্ঠান করবেন। দ্বিতীয় পক্ষ 20 জানুয়ারি হতে 22 জানুয়ারি 2023 তারা অনুষ্ঠিত করবেন। প্রথম পক্ষ বিশ্ব ইজতেমা আয়োজন শেষে ইজতেমার মাঠ প্রশাসনকে বুঝিয়ে দেবেন। প্রশাসন মানেই পুলিশ প্রশাসন, আমাদের জেলা পরিষদের জেলা প্রশাসক এবং স্থানীয় মেয়রকে তারা মাঠটি সুন্দর করে বুঝিয়ে দিবেন এবং এই সময় বাকি সময়টুকুর মধ্যে তারা আবার তাদের মাঠ তৈরি করে দ্বিতীয় দফা ইজতেমার জন্য তৈরি করবেন। এই ছিল মোট কথা। আমরা মনে করি এই সময় আগামীতে যে আমাদের টঙ্গীতে যে ইজতেমাটা সারা বিশ্বের জন্য তাকিয়ে থাকতো, সেই ইজতেমাটা আবারও শুরু হবে, আমাদের জানুয়ারি মাস থেকে শুরু হবে।